أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মহব্বত করে আল্লাহর ঘর জামে মসজিদে আর রজব মাসের দ্বিতীয় সপ্তাহে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। জবানকে খুলে সেই রবের দরবারে একবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর যে আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কোরআনের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের মধ্যে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলার বিধান এবং গণনাময় অনুযায়ী মাস হলো 12টি। পৃথিবীর শুরু লগ্ন থেকেই আল্লাহ তাআলা মাস কয়টি? সর্বমোট 12টি। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত। কয়টি মাস? 4টি মাস সম্মানিত। সেই 4টি মাস কি কি? জিলকদ, জিলহজ, মুহররম আর রজব। জিলকদ, জিলহজ, মুহররম, রজব। আর এই মাসটা হলো রজব মাস। এই মাসটা অনেক দামি মাস। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আলাদাভাবে বলেছেন এই 4টা মাস অনেক দামি। তাহলে এই মাসের দাম আছে না নাই? ধরে বলেন আছে না নাই? এই মাসটা রজব মাস, এটার অনেক দাম। কেন দাম? এই মাসগুলো আসার সময় মনে হয় যেন রমজানের ঘ্রাণ আসতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিছুদিন পরেই রমজান চলে আসবে। এজন্য সাহাবায়ে কেরাম কি করতেন? যখন এই মাসগুলো আসতে আগে আগে কাজকর্ম সব গুছিয়ে নিতেন, যাতে করে সামনে যে রমজান আসতেছে সেই রমজানটাকে ঠিক মতো কাজে লাগাতে পারে। বুঝেন নাই কথা? সাহাবায়ে কেরাম এই মাসগুলো আসলে তারা কি করতেন? আগে আগে এই মাসগুলোতে তাদের কাজকর্ম সব কিছু গুছিয়ে নিতেন, যাতে করে যে 4টা মাস সম্মানিত বলেছে। আর এই রজব মাসটার 1 মাস পরেই হলো রমজান মাস, বরকতের মাস, রহমতের মাস।
মাগফিরাতের মাস, সওয়াবের মাস। এই মাসটার জন্য সাহাবায়ে কেরাম সব কাজকর্মকে গুছিয়ে রমজানের জন্য অপেক্ষায় থাকতেন। এজন্য আমরাও তাদের ইতিহাস লক্ষ্য করে এই মাসগুলোর মধ্যে আমরাও সেভাবে নিজের কাজকে গুছিয়ে নিতে হবে, ঠিক না? কারণ আল্লাহ তাআলা বলেন মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস সম্মানিত, তার মধ্যে রজবও একটা মাস। এই মাসটির অনেক দাম। সাহাবায়ে কেরাম এই মাসগুলো আসলে ইবাদত বেশি বেশি করতেন। কেন করতেন? যাতে করে রমজান মাসটা ইবাদতের মধ্যে যেন কোনো ব্যাঘাত না ঘটে। কারণ হঠাৎ করে 20 টাকার তারাবি পড়া আমাদের জন্য সম্ভব না, কথা বলেন ঠিক নেই? এমনি তো বাঙালি আর মুসলমান একটু দুর্বল হয়ে গেছি আমরা, আমল আখলাকের প্রতি একবারে দুর্বল, ঠিক না? কিন্তু এই আমল দিয়া যদি আল্লাহ মাফে, যে জান্নাতে যাওয়ার জন্য কোনো সুযোগ নাই। মান হুসিবা উকিবা, যেই ব্যক্তির ওজন দেওয়া হবে আমল নামা, সে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। তবে আল্লাহ যদি দয়া করে, কথা বলেন ঠিক নেই? আল্লাহ দয়া করলে আমল ছাড়াও নিতে পারে জান্নাতে, ঠিক না? এজন্য নামাজ রোজা বাদ দিয়া, নাকি? আল্লাহ যত দয়া করব এই চিন্তা করে বসে থাকলে হবে? আল্লাহ দয়া করবে, কোনো সমস্যা নাই, জান্নাতে চলে যাবো নামাজ রোজা না করলেও, কলব ঠিক আছে। হ্যাঁ, এই চিন্তা করলে হবে? নামাজ রোজা সব করতে হবে, ঠিক নেই? কবুল করার মালিক কে? যারা বলেন কবুল করার মালিক কে? সব কিছু করতে হবে আমাদের, তবে আল্লাহ কবুল করে নেওয়ালা। এটা অনুযায়ী আমরা বুঝতে পারবো আল্লাহ যে রব। রব তো তিনি যিনি ক্ষমা করবেন আমাদেরকে, কথা বলেন ঠিক না বেঠিক? রব তো তিনি নয় যিনি ক্ষমাও করবেন না। অতএব আশা করি রব আমাদেরকে ক্ষমা করবে ইনশাআল্লাহ। রব তো দয়ালু, এজন্য রব ক্ষমা করবে ইনশাআল্লাহ। তবে সেই কাজ করতে হবে রবের দেখানো, রব যেইভাবে বলছে, রাসূল যেভাবে দেখানো পথ, সেই পথ অবলম্বন করলে রবের কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা করা যায়, কথা বলেন ঠিক না বেঠিক? আর আমল লাখ নাই, নামাজ রোজার খবর নাই, আপনি যদি সারাদিন 24 ঘন্টাই বলেন যে রব আমারে ক্ষমা করবে, কোনো কাজ হবে না। এটা হবে কেমন জানেন? এক লোক হুজুরের কাছে গেছে তাবিজ আনার জন্য, বাচ্চা হবে না, বাচ্চা হয় না, বাচ্চা হয় না। কি হয়েছে? বাচ্চা হয় না। হুজুরের কাছে গেছে তাবিজ নিয়ে আসতে, হুজুর একটা তাবিজ দেন। কি তাবিজ? বাচ্চা হয় না। গলায় ঝুলাই দিছে তাবিজের মালা, গলায় ঝুলাইয়া তাবিজের মালা নিয়ে ঘুরতেছে ঘুরতেছে, 1 বছর পার হয়ে গেছে। হুজুরের কাছে এক ধমক, হুজুর কি হয়েছে? বাচ্চা তো হয় না আমার। কারণটা কি? হুজুরে চিন্তা করছে যে এই তাবিজ ঝাড়ে দিয়েছে, হেরেই তো বাচ্চা হইয়া পার হয় না। কারণটা কি বুঝতে পারলাম না, আমার আমলে কোনো ঘাটতি নাকি আপনার? হঠাৎ করে হুজুর জিজ্ঞাসা করে, হুজুর ভাই আপনি কি বিবাহ শাদী করছেননি? বলে হুজুর এটা তো করি না। বুঝেন নাই কথা? হুজুর এটা তো করি না। আরে ভাই, যদি আপনি বিবাহ না করে বাচ্চার আশা করেন, সেটা কত বড় বোকামি। কেউ যদি নামাজ রোজা না করিয়া রবের ক্ষমা পাওয়ার আশা রাখে, সেটাও তেমন বোকামি, কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ বুঝার তৌফিক দান করে। রাগ করছেন আপনারা? বুঝার জন্য বলছি নাকি? এজন্য যে কথা বলতেছিলাম, এই মাসগুলো হল সম্মানিত। এটা আমি বলি নাই, আমার রব নিজেই বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة। আমার আল্লাহ বলেন, নিশ্চয় দুনিয়ার মানুষ পৃথিবীর সূচনা লগ্ন থেকে আমার বিধান হলো 12টা মাস, গণনা মাস অনুযায়ী 12টা মাস। তার মধ্যে আমি আল্লাহ মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাসকে আমি সম্মানিত করেছি। 1 নাম্বার জিলকাদ, জিলহজ, মুহররম। 4 নাম্বার হলো রজব মাস। এই রজব মাসটা আমাদের সামনে উপবিষ্ট হয়ে গেছে রে বাবা। এজন্য রজব মাসটা পাইয়া বেশি বেশি গুনার কাজ করব, ঠিক নি? হ্যাঁ, বললাম যে সাহাবায়ে কেরাম এই মাসগুলো আসলে বেশি বেশি নেক আমল করতেন। কেন করতেন? এই নেক আমলগুলো করে করে তারা চিন্তা করতেন সামনে তো সওয়াবের মাস আসতেছে, এজন্য সওয়াবের মাসগুলোর মধ্যে আমরা ইবাদত করে করে নিজের জীবনটাকে সুন্দর করব। ব্যবসায়িকরা তাদের একটা ব্যবসার সিজন আছে না নাই? বুঝেন কথা?
যারা কৃষি কাজ করে তাদের একটা ফসল আসার একটা সিজন আছে না নাই? না 24 বছরে 12 বছরে বল আসে নাকি? 12 মাসে বল আসে না। যদি আপনি বর্ষাকালে আলুর চিন্তা করেন হইব? বুঝেন না কথা। বর্ষাকালে যদি আলুর চিন্তা করেন, ধান অর্থাৎ জমিনের মধ্যে ধান হবে, ওই যে রোয়া ধান যেটা বলে, এই ধানের চিন্তা করলে হবে? পানি আসার কারণে এমন অবস্থা হবে সব ধ্বংস হয়ে যাবে, ঠিক না? তাহলে এক একটা সিজন আছে নাকি? ব্যবসায়িকেরও একটা ব্যবসার সিজন আছে। সারাটা সময় ব্যবসা করে, কোনো রকম মন্দা মন্দা খারাপ খারাপ ব্যবসা যায়, হঠাৎ একটা মাস আছে, সেই মাসের মধ্যে তার ব্যবসা ভালো হয়, যার কারণে হালকাতটা লাগায়। বুঝেন না এই কথা? হ্যাঁ, যত বাকি যায় সারা বছর, ওই মাসটার মধ্যে হে কি করে, ওই হালকাতটা লাগায় সবাই দাওয়াত দেয়, তাড়াতাড়ি দাও টাকা পয়সা, এই মাসটাই তো সিজন নাকি? হ্যাঁ, এমন একটা সময় আছে। তাহলে বোঝা গেল এক একটা সময় আছে। মুসলমানের আল্লাহকে পাওয়ার জন্য একটা সময় হলো রমজান মাস। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান আল্লাহর সাথে সম্পর্কটা করার জন্য একটা সময় আছে, সেই সময়টা হলো রমজান মাস। তবে রমজান মাস আসার আগে যেমন করে ব্যবসায়ী তার ব্যবসা গুছিয়ে রাখে, আগে আগে মালপত্র ভালো করে উঠায় তার ব্যবসার মধ্যে, যখন সিজন আমি ভালো করে বেচতে পারবো, যদি সিজনের সময় হঠাৎ করে এসে ক্রেতা যদি মাল না পায় চলে যাবে, আমার ব্যবসা ভালো হবে না, এই চিন্তা করিয়া সে মাল ভালো করে উঠায় নেয়, দোকানটা ভরপুর করে নেয়। এমন করে আমরা যেহেতু রমজান মাস আসতেছে, সে রমজান মাস নেক করতে হলে আগের মাসগুলো আমাদের নিজেকে আগে প্রশিক্ষণ দিতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমাদের আগে নিজেদেরকে কি করতে হবে? প্রশিক্ষণ দিতে হবে। আর প্রশিক্ষণ না দিলে ওই তারাবিহের নামাজ, রমজানের রোজা, আরে আল্লাহ এই রোজা এমনি কেমনে রাখবো, 12টা ঘন্টা 16টা ঘন্টা রোজা রাখবো। বুঝেন নাই কথা? সাহাবায়ে কেরাম রজব মাস শাবান মাস আসলে 4টা-5টা বেশি আমল করতেন। কয়টা? 4-5টা আমল বেশি বেশি, কোনো কোনো রেওয়ায়েতে 6টার কথাও বলা হয়েছে। এই আমলগুলো বেশি বেশি করতেন। এই আমলগুলোকে আমরা করতে পারবো কি পারবো না? ইনশাআল্লাহ চেষ্টা করবো, আল্লাহ কবুল করে। সকলে বলে আমিন। আল্লাহ বলেন মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস সম্মানিত। এই 4টা মাস এত সম্মানিত ছিল, মুসলমানদের ইতিহাসের শুরু লগ্ন থেকে এই 4টা মাস যুদ্ধ বিগ্রহ হানাহানি মারামারি কাটাকাটি সব বন্ধ ছিল, সব বন্ধ ছিল এই 4টা সম্মানিত মাসের কারণে। তো পরবর্তীতে যখন আস্তে আস্তে বেঈমানরা এরকমভাবে সীমা লঙ্ঘন অতিক্রম করে ফেলেছে, তখনই আল্লাহ তাআলা অর্ডার করলেন আর সেই সময় নাই, যখন আসবে আঘাত তখনই প্রতিহত করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? বেঈমানরা মুসলমানদের উপর চক্ষু উঠাবে আর চক্ষু উপড়ানোর জন্য মুসলমান তৈরি আছে। কথা বলেন ঠিক না বেটি? সাবধান, আল্লাহ বুঝার তৌফিক দেখ। সকলে বলি আমিন। এই চিন্তা করে বসে থাকলে না, হুজুরে বলবে তারপরে কাজ করবো। বেঈমান যেটাই ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যেভাবেই সুযোগ হয় সেভাবেই প্রতিহত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? নবীজি হাদিসের মধ্যে বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। নবীজি হাদিসের মধ্যে বলেন ওই ব্যক্তি হলো যে যার মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়ির বিয়াদিহি, যদি কোনো অন্যায় কাজ সে দেখে তাহলে সে যেন তার হাত দ্বারা প্রতিহত করে। কি দ্বারা? হাত দ্বারা প্রতিহত করে। হাত দ্বারা প্রতিহত করার সুযোগ হয় না, তেমন শক্তিশালী মানুষ না, ইমানটাও তেমন শক্তিশালী নয়। তখন নবীজি হাদিসের মধ্যে বলেন জবান দ্বারা প্রতিহত করতে। যদি জবান দ্বারাও প্রতিহত করার সুযোগ না হয় তাহলে সেই যেন অন্তর দ্বারা হলেও ঘৃণা করে। অন্তর দ্বারা হলেও কি করে? ঘৃণা করে। ওয়াযালিকা আদাফুল ঈমান, এটাই হলো সবচেয়ে একবারে দুর্বল ঈমানের অংশ। তাহলে বুঝলাম কি নবীজিকে এই কথা বলছে যে আগে রাইখে এলেন, পরে যখন সুযোগ হয় তখন মাইরেন এলেন নাকি? যখন আসবে প্রতিহত করতেই হবে সাথে সাথে। কথা বলেন ঠিক না বে ঠিক? এজন্য যে কথা বলতেছিলাম যে এই 4টা মাস হলো সম্মানিত। এই 4টা মাসের মধ্যে নবীজি আল্লাহ তাআলার আদেশ পাইয়া বলেছেন এই 4টা মাসের মধ্যে কোনো কিছু করা যাবে না, অর্থাৎ মারামারি যুদ্ধ বিগ্রহ করা যাবে না। যখন বেঈমানরা মুসলমানদের বিরুদ্ধে চতুর্দিকে লেগে গেলেন তখন আল্লাহর নবী এবং আল্লাহ তাআলা ওয়ার্ডার করে দিলেন যখন আসবে প্রতিহত করতেই হবে। এই 4টা মাস সম্মানিত আরো কয়েকটা কারণ আছে, তার মধ্যে আরো যেটা মূল্যবান কারণ সেটা হলো সামনে রমজান আসতেছে, আমাদের সওয়াবের মাস, সেই মাসটাকে আমাদের কাজে লাগানোর জন্য এই মাসগুলো অর্থাৎ এই 2টা মাস আমরা ইবাদত বেশি করব।
সাহাবায়ে কেরাম যখন এই মাসগুলো আসতেন, নবী এবং সাহাবায়ে কেরাম এই 4-5টা আমল বেশি বেশি করতেন। 1 নম্বর আমল হলো বাবা, প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখতেন। নবীজি রাখতেন না? বুঝেন নাই কথা? রাখতেন না? নবীজি তো সবসময় হাসাক্কা সারা বছরই রোজা রাখতেন, বুঝেন নাই কথা? তারপরও এই 2টা মাস আসলে সাহাবায়ে কেরামদেরকে একটু তাগিদ দিতেন বেশি। কি করতেন? তাকিদ দিতেন বেশি, যাতে করে এই রোজাগুলো রাখার কারণে যাতে করে আস্তে আস্তে রমজান মাসের পুরনো একটা মাস যাতে রোজা নষ্ট না হয়। কি নষ্ট না হয়? রোজা নষ্ট না হয়। এজন্য সাহাবায়ে কেরাম নবীর আদেশ পাইয়া বৃহস্পতিবার এবং সোমবার দিন রোজা রাখতেন। মায়ার নবী ওই দিনগুলোর মধ্যে রোজা রাখতেন। এজন্য বাবাই নফল রোজাগুলো রেখে রেখে আমরা এই কাজগুলো করব, যাতে করে আমাদের রমজান মাস আসার পর ওই রমজান মাসের ফরজ একটা বিধান অর্থাৎ একটা রোজাও যেন আমার থেকে ছুটে না যায়। আজকে তাকাইয়া দেখো, মুসলমান দাবি করে সেই মুসলমানের এমন হালত হয়, বলে আমার সন্তান 15-16 বছর হয়ে গেছে, এই সন্তানটা রোজা রাখলে এত সুন্দর পুটপুটে সন্তানটা দেখা যায়, স্বাস্থ্যটা খুব ভালো দেখা যায়, সেই স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে, রমজানের রোজা রাখা যাবে না। বুঝেন নাই কথা? পুটপুটে সন্তান এত কষ্ট কইরা খাওয়াইছি, বালাইছি, বড় করছি, রোজা রাইকা শরীর নষ্ট করতো? সাবধান। নবীজি হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান, সাবধান হয়ে যাও, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে। তুমি তোমার সন্তানের দায়িত্ব কতটুকু আদায় করে নিয়েছো? তুমি তোমার স্ত্রীর দায়িত্ব কতটুকু আদায় করে নিয়েছো? তুমি তোমার পাড়া প্রতিবেশীর দায়িত্ব কতটুকু আদায় করে নিয়েছো? এ দুনিয়ার মানুষ, দুনিয়ায় চলতেছো ফিরতেছো, কারো কোনো বাধা নাই। আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায় দিছে, একবার তোমাকে আর একটা বারো টাকাও দিবে না। কেন? তুমি অন্যায় করো। তবে সাবধান, সাবধান, এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে আমার একদিন যেতে হবে। কথা বলেন ঠিক না বেটি? সাবধান। আল্লাহ তাআলা এই দুনিয়ায় পাঠায়া দেয় বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দুনিয়ার আসমান জমিন সব সৃষ্টি করলাম এবং মৃত্যু দিলাম, জীবন দিলাম, সব আমি আল্লাহ দিলাম। তবে আমি আল্লাহ কিছুই তোমাদের দেখব না। আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখব কার মধ্যে ভালো আমল আছে, উত্তম আমল আছে কার কাছে, সেটাই আমি দেখব। এজন্য আমল করতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আমল করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমল করিয়া করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নিব। হে নবীর আশেক, আজকে নবীর আশেক দাবি করো, নবী বলছে এই পথে চলার জন্য তোমাকে দেখা যায় না, অথচ রজব মাস আসলে দেখবেন বেশি বেশি ওরুজ হয়, বেশি বেশি কত রকমের কত কিছু হয়। বুঝেন নাই? এগুলা হয় নবীর মোহাব্বত নিয়েই তো হয়। কথা বলেন ঠিক নি? তবে নবীর মোহাব্বত কেমনে নিতে হবে? নবী যেমনে বলেছে তেমনে। কথা বলেন ঠিক না বেটি? নবী যেমনেই নবীর মোহাব্বত নিতে বলেছে সেভাবেই নবীর মোহাব্বত নিতে হবে। নবী বলছে দাঁড়িয়ে রাখো, দাঁড়িয়ে রাখো। নবী বলছে লম্বা জামা গায়ে দিয়ে আমার আদর্শটা পালন করো, সেটা করে নাও। নবী বলেছে মাথায় টুপিটা দাও, নবীর আদর্শটা গ্রহণ করে নাও। যদি এই কাজগুলো করতে পারো তাহলেই তুমি পাক্কা মুমিন হতে পারবা। কারণ নবীজি তো হাদিসের মধ্যে নিজেই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারে না যে যতক্ষণ না পর্যন্ত তার জীবন, তার সন্তান, সন্তানাদি এবং জীবন থেকে আমি নবীকে বেশি না ভালোবাসি। তাহলে বোঝা গেল কি? নবীর ভালোবাসা নিতে হবে নবীর অনুযায়ী। কথা বলেন ঠিক না বেঠি? নবী যেভাবে বলেছে সেভাবে নবীর ভালোবাসা অর্জন করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমি। যে কথা বলতেছিলাম, তাহলে রজব মাস এসেছে, এই রজব মাস আল্লাহর দেওয়া হুকুম মতো আমাদের চলতে হবে। কথা বলেন ঠিক নি? নবীর দেখানো পথে আমাদের চলতে হবে। 1 নম্বর আমল বৃহস্পতিবার এবং সোমবার দিন কি রাখা? রোজা রাখার চেষ্টা করা। নফল ইবাদত রাখতে হবে এমন কোনো কি নাই, বাধ্যবাধকতা নেই। তবে রাখলে কি হবে? এই কাজ
যদি আপনি আর আমি করতে পারি তাহলে বোঝা যাবে আমার সামনে রমজানের রোজা রাখতে কষ্ট কম হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই রোজাগুলো রেখে রেখে সামনের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমি আয়াতের মধ্যে পড়েছিলাম মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন এটাই সুপ্রতিষ্ঠিত বিধান দিনের। তারপর আল্লাহ বলেন যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের নিজের উপর জুলুম করো না। বলে কেমনে জুলুম করব না? আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে দিয়া ইমাম জাসসাস রহমতুল্লাহি আলাইহি তিনি আহসানুল কোরআন নামক একটা তাফসীরের কিতাবের মধ্যে লেখেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, অর্থাৎ আমার আল্লাহ তাআলা বুঝাইছেন তোমরা নিজেদের উপর জুলুম করো না। এই মাসগুলো আসার পর তোমরা অন্যায় করিয়া নিজেদের উপর জুলুম করো না, ইবাদতের মধ্যে ঘাটতি করিয়া নিজের উপর জুলুম করো না। কারণ এই মাসগুলো আমার আল্লাহ দান করেছেন ইবাদত করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নিবা। ইমাম জাসসাস রহমতুল্লাহি আলাইহি বলেন যদি এই মাসটার মধ্যে ইবাদত বন্দেগী করতে পারো তাহলে আল্লাহ যে বলেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায়া দেন যে তোমরা নিজেদের উপর জুলুম করো না, নিজের নফসের উপর জুলুম করো না। অর্থাৎ কেউ যদি এই মাসগুলোর মধ্যে আমল করতে পারে তাহলে নিজের নফসের উপর আসান হবে। অর্থাৎ অন্যায় করার কারণে নিজেই কিন্তু আগে শাস্তি ভোগ করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? অন্যায় যে করবে তারই তো শাস্তি ভোগ করতে হবে। কথা বলেন ঠিক না? যে যতটুকু আমল করবে সে ততটুকু আল্লাহর কাছে পাবে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে বোঝা গেল নেক আমল করলে আপনার নফসের উপর আসান হবে, অর্থাৎ আপনার জীবনটা একটু সুন্দর যাবে, দুনিয়াতেও যাবে সুন্দর, আখেরাত তো সুন্দর। কথা বলেন ঠিক না বেঠি? আরেকটা আমল হলো মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, আমি কিন্তু হাদিসটা পড়েছিলাম বাইহাকি শরীফের হাদিস আসছে। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন ইযা দাখালাহু ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই আমার উম্মতের দল, যখন রজব মাস চলে আসবে, শাবান মাস চলে আসবে, তখন তোমরা মুহূর্তে মুহূর্তে আমার আল্লাহর কাছে এই দোয়া করবা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে দয়ার মালিক আমাদের হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দেন, বরকত বাড়াইয়া এই রজব এবং শাবান মাস অর্থাৎ বরকতটা বাড়াইয়া রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে পৌঁছায়া দেন। এই আয়াত অর্থাৎ এই হাদিস দ্বারা কি বুঝলাম, এই দোয়া দ্বারা কি বুঝলাম, আমরা দুনিয়ার মধ্যে কেউ কিন্তু মরতে চাই না। মরতে চাই কেউ? বুঝেন কথাটা? কেউ মরতে চাই? কেউ মরতে চায় না। যে ফাঁসি দেয় হ্যাঁ যখন মারা যায় রাগ করে ফাঁসি দিছি তো হঠাৎ করে রশিটা গলায় দিয়া মরার সময় লাফালাফি করে কি করে না? অর্থাৎ সে তো ওই সময় বাঁচতে চায়। কি চায়? বাঁচতে চায়। বুঝেন তো আমার কথাটা? ওই সময় সে মৃত্যু থেকে বাঁচতে চায়। বুঝা গেল কেউ মৃত্যুবরণ করতে চায় না, কেউ মৃত্যুবরণ করতে চায় না, তবে আল্লাহর আদেশ মানতেই হবে। কথা বলেন ঠিক না বেটি? মৃত্যু ছাড়া কেউ পলায়ন করতে পারবে না মৃত্যু থেকে। এই হাদিস থেকে এবং দোয়া থেকে বুঝলাম আল্লাহর নবী বলেন হে আল্লাহ আমাদেরকে আপনি 2টা মাস হায়াতটা বৃদ্ধি করে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। তাহলে দেখা গেল আল্লাহর নবীও মৃত্যু চায় না, আল্লাহর নবীও হায়াতটা বাড়াইতে চায়। একটা প্রশ্ন আসে কি আসে না? বুঝেন নাই কথা? আল্লাহর নবীও তো হায়াতটা বাড়াইতে চায় কি চায় না? আল্লাহর কাছে দোয়া করছে। এখানে হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম লিখেন, বলে কেউ যদি আল্লাহর কাছে দেখবেন তকদির পরিবর্তন হয়, মেশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে তকদির কোন রকমে পরিবর্তন করতে পারে না, আল্লাহ যা লিখে তাই। তবে দোয়ার মাধ্যমে আল্লাহ তাকদির পরিবর্তন করতে পারে। দোয়ার মাধ্যমে আল্লাহ তাকদিরকে পরিবর্তন করতে পারে। তেমন করে নবীজি হাদিসের মধ্যে এই দোয়াটা পরে কথা বোঝাচ্ছে দুনিয়ার জন্য আপনি হায়াত চাইবেন না, হায়াত চাইবেন মূলত আখিরাতের জন্য। কেমন করে? এই 2টা মাস যখন আসবে ইবাদত করে করে রমজান মাস আসবে, আরো ইবাদতের মৌসুম 71 হয়ে যায়, ওই সময় ইবাদত করে আপনার নেক আমলের পাল্লা ভারী হবে, কবরের জিন্দেগিটা ভালো হবে। কথা বলেন ঠিক না বেটি? কবরের জিন্দেগিটা কি হবে? ভালো হবে। আর আমরা তো চাই আল্লাহ আমার একটু হায়াত বাড়ায়া দেন, আমার সন্তানটা এখনো বিয়া দিতে পারি না। বুঝেন নাই কথা?
আল্লাহ আমার আর একটু হায়াতটা বাড়ায়া দেন, আমার মেয়েটা বিবাহ দেওয়া দরকার, মেয়েটাকে বিবাহ দিয়া দিই, আমার ছেলেটাকে বিদেশে পাঠায় নেই। ও আল্লাহ আমাকে আর একটু হায়াত বাড়ায়া দেন, ও দয়ার মালিক আমাকে আর একটু হায়াতটা বাড়ায়া দেন, একটু বড় একটা বিল্ডিং করতে পারি। কেমন চাই কি চাই না, বুঝেন নাই কথা? হুজুর আমার আর কোনো চাওয়া নাই, আল্লাহর কাছে কিচ্ছু নাই। কি আছে? শুধু একটা চাওয়া, আমার ছোট মেয়েটার বিয়ে দিতে পারতাম, আর আমার কাছে কোনো আফসোস নাই। এমন আছে না নাই? বুঝেন নাই কথা? এই চাওয়ার সুযোগ নাই, এই চাওয়ার কি নাই, সুযোগ নাই। বলে আল্লাহ আমার দাদা আছে, চিন্তা করে নাতির বিয়ে করাবে, আই হাই রে কপালটা খুব খারাপ, নাতির বউটা বুঝি দেখতে পারলাম না। সাবধান, এই কাজ না। কবরের জিন্দেগি সুন্দর করার জন্য হায়াত বৃদ্ধি চাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য এই মাসগুলো আসলে নবীজি বেশি বেশি বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলার নবী বলেন, হে আমার উম্মতের দল, যখন এই সময়টা আসবে বেশি বেশি করে এই দোয়াটা পড়বা, আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমাদের 2টা মাস হায়াতটা বৃদ্ধি করে দিয়া রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। তাহলে এই আমলটা করে নিব। 1 নাম্বার আমল, বৃহস্পতিবার এবং সোমবার দিন রোজা রাখবো। 2 নাম্বার আমল, এই দোয়াটা বেশি বেশি পাঠ করব। 3 নাম্বার আরেকটা আমল হলো, সূর্য যখন অর্থাৎ দুপুরের সময় হেলে যায়, হেলে যাওয়ার পর কেউ যদি হেলে যাওয়ার 4 রাকাত নফল নামাজ আদায় করে নেয়, মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, ওই বান্দা ওই বান্দির জন্য আমার মালিক আল্লাহ এত দয়া করবে, এত দয়া করবে, 7টা আসমান থেকে কেমন যেন 7টা আসমানের দরওয়াজা খুলে দিয়া আমার আল্লাহ রহমত তার জন্য বর্ষণ করবে। সুবহানাল্লাহ। শুধু জাওয়ালের সাথে সাথে নামাজ পড়া যাবে না, 3টা সময় নামাজ পড়া নিষেধ। কয়টা? জলে বলেন কয়টা সময়? সূর্য ওঠার সময়, সূর্য যখন জাওয়াল অর্থাৎ হেলে যায়, হেলে হেলে যায় তেমন অবস্থায়, আরেকটা হলো সূর্য ডুবার সময়। এই 3টা সময় নামাজ পড়া যাবে না। আর যখন ইচ্ছা তখনই পড়েন, কোনো বাধা নাই। তাহলে বোঝা গেল এই 3টা সময়ের মধ্যে জাওয়াল মানে সূর্য হেলে যাওয়ার পর পর তারপর 4 রাকাত নফল নামাজ আদায় করবে। কেউ যদি এই 4 রাকাত নফল নামাজ আদায় করতে পারে, তাহলে হাদিসের মধ্যে আসছে তার জন্য আমার আল্লাহ আসমানের 7টা দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। রহমতের দরজা খুলে দিয়ে তার উপর রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? অর্থাৎ এই মাসগুলোর মধ্যে বলার উদ্দেশ্য, নফল নামাজ নফল ইবাদত যত বেশি করবেন রমজানে তত সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? রমজানে তত সহজ হয়ে যাবে। এই কাজগুলো আমরা করে নিব। আর একটা কাজ হলো, যদি যখন মুয়াজ্জিন আজান দেয়, মুয়াজ্জিন আজান দেওয়ার সাথে সাথে যদি মুয়াজ্জিনের আজান শুনিয়া শুনিয়া আপনি ওই আজানের জবাব দিতে থাকেন, অনেক হাদিসের মধ্যে অনেক রকমের ফজিলতের কথা বলা হয়েছে। কেউ যদি কোনো বান্দা বান্দি যদি মুয়াজ্জিন আজান দেওয়ার পর আজানের সাথে সাথে আজানের জবাব দেয়, আমার আল্লাহ ওই বান্দা ওই বান্দির জীবনের সব অন্যায়গুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য পারবনি এই কাজগুলো করার জন্য চেষ্টায় থাকবো রে বাবা। আল্লাহর কাছে দোয়া করব, ও আল্লাহ এই মাসগুলো আসছে, এই মাসগুলোর বরকত আমাদেরকে দান করেন। আরেকটা সবচেয়ে যেটা বেশি এই মাসগুলো সম্মানিত হওয়ার আরেকটা হলো, আমার মায়ার নবী মেরাজে গিয়েছেন। কথা বলেন ঠিক না বেটি? এই মাসটার মধ্যে আল্লাহর নবী মেরাজে গিয়েছেন। মেরাজে কেন গিয়েছেন সেটা এখনো জানি না, সেই জিনিসটাও জানা দরকার আছে না নাই? মেরাজের আলোচনা সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে কেন নবী মেরাজে গিয়েছে সেটাও একটু জানার দরকার আছে না নাই? এতদিন তো শুনলাম মেরাজের ইতিহাস, এখন একটু শুনি কেন আল্লাহর নবী গিয়েছে মেরাজে। মায়ার নবী যখন তায়েফের জমিনের মধ্যে কোরআনের দাওয়াত দেয়, বেঈমানদের কাছে ঈমানের দাওয়াত পৌঁছাইতেছে, এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য মায়ার নবী যখন যায়, এক এক করে যখন কালেমার দাওয়াত দিতেন, বেঈমানরা মায়ার নবীর উপর নির্যাতন করতেন। এত নির্যাতন জানো, একদিন হযরত আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকাইয়া দেখে মায়ার নবী যখন ঘরের মধ্যে পোশাকটা খুলে ফেললেন, তাকাইয়া দেখে মায়ার নবীর পিঠের মধ্যে এত পরিমাণ ছিদ্রর দাগ দেখা যায়। মায়ার নবীর ছিদ্রর দাগ দেখিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মায়ার নবীর শরীর মুবারক অর্থাৎ পিঠ মুবারকের মধ্যে হাতটা এভাবে মুছা দিয়া বলতেন, ও নবী আমার, আপনার শরীরে কি কোনোদিন বসন্ত রোগ হয়েছে?
কি বলে, আপনার শরীরে কি কোনোদিন বসন্ত রোগ হয়েছে? নবীজি তো কান্না করলে তো আবার তাদের ওপর বদদুয়া চলে আসবে। নবী কান্নাও করতে পারতেছে না, মনটা একটু খারাপ করে বলে, হে আয়েশা, তুমি কি বলছো আমাকে? আমার শরীর এমন একটা শরীর জানো, যেই শরীরের মধ্যে কোনোদিন মশা মাছি পর্যন্ত বসে না। সুবহানাল্লাহ বলবেন না? হে আয়েশা, জানো আমি এমন একজন নবী, যেই নবীর শরীরে কোনোদিন মশা মাছি পর্যন্ত বসে না, সেটা হারাম ছিল। কেমনে বুঝলা তুমি আমার শরীরের মধ্যে বসন্ত রোগ হয়ে গেছে? এ কথা বলার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, এ নবী আমার, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনার পিঠের এই দাগগুলো দেখিয়া আমি সহ্য করতে পারি নাই। আমি ভাবছিলাম আপনার শরীরের মধ্যে কোনোদিন বসন্ত রোগ হয়েছে কিনা। মায়ার নবী বলে, না না না, আমার কোনোদিন বসন্ত রোগ হয় না। আমি যখন এই ঈমানের জন্য, কালেমার জন্য তায়েফের জমিনের মধ্যে যখন কালেমার দাওয়াত দিতাম, ওই বেঈমানরা যখন তারা বেঈমান ছিল, তাদের ছোট ছোট বাচ্চাদেরকে লেলে দিত আমাকে পাথর ঢিল মারার জন্য। ওই পাথরের ঢিল মারার কারণে আমি নবীর পিঠ মুবারকে এখনো পর্যন্ত দাগগুলো যায় না। মায়ার নবী যখন এমন ভাবে ওই তায়েফের জমিনে বেঈমানরা নির্যাতন করছে নবীকে, এমন অবস্থার মধ্যে মায়ার নবী কান্না করে, আর বেঈমানরা মায়ার নবীকে আসিয়া বলে, কিরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি যদি আসলে নবী হয়ে থাকো, তাহলে তোমার আল্লাহকে তোমারে দেখে নাই। বুঝেন নাই কথা? কি বলে, তোমার আল্লাহ কি তোমাকে দেখে নাই? এত নির্যাতন করে, ওই যে তায়েফের ছোট ছোট বাচ্চারাও তোমারে মারে, আমরাও তোমাকে তাড়াইয়া দিলাম, সবাই তোমাকে মারে। এত নির্যাতন করার পর এরে মুহাম্মদ, কেমন করে তুমি আবার বুঝতেছো তোমার আল্লাহ তোমার সাথে আছে? এই কথা বলার পর আমার আল্লাহর কলিজা, কুদরতি কলিজার মধ্যে জোশ মেরে যায়। আমার আল্লাহ বলি, রে জিব্রাইল যা যা, আমার হাবিবের কাছে যা। ওই বেঈমান কি বলতেছে, বেঈমানরা আমার কলিজা আর সহ্য হয় না। বেঈমানরা বলে নাকি আমি আমার হাবিবকে ভুলে গিয়েছি। না না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার নবীর কাছে গিয়া বলো, আমার নবীকে আমি সরাসরি আমার নবীর সাথে মোলাকাত করিয়া আমার নবীর সাথে মুহাব্বতটা আর একটু বাড়াইতে চাই। ওই আমার নবীকে আমি নিজে স্বয়ং নিজেই বলবো, এ নবী আমার, ওই বেঈমানরা আপনাকে যে কথাগুলো বলে আসলে তারা মিথ্যা কথা বলতেছে। আপনার সাথে মুহাব্বতটা বাড়ানোর জন্য আমি আপনাকে সরাসরি মেরাজের মধ্যে ডাকলাম। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে লিখেন, নবী আমার যখন মেরাজে যায়, আল্লাহর কাছে যাওয়ার পর, নবী আমার তখন যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহর কাছে যাওয়ার পর নবী যখন দেখলেন নবীর সমস্ত নিচে পুরা কুল কায়নাতটা ছিল নবীর নিচে, আর শুধু নবীর উপরে ছিল একজন, তিনি হলেন আমার আল্লাহ। ওই সময় আমার আল্লাহ রব্বুল আলামিন মায়ার নবীকে ডাক দিয়া বলে, হে হাবিব আমার, আপনি এমন একজন আমার হাবিব, আপনি যখন মায়ের উদর থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ কেউ বলে ওই দিন তিনাকে আমার আল্লাহ, আবার কেউ কেউ বলেছেন জন্মের 3 দিন পরে গিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা দেয়, এরে ফেরেশতা যা যা, আমার হাবিবকে কোলে নিয়া পুরা কুল কায়নাতটা ঘুরে ঘুরে দেখাও, প্রত্যেকটা মাখলুকাতকে দেখায় দাও। এই যে দেখছুনি আমার আল্লাহ যেমন, আমার আল্লাহর বন্ধুটাও তেমন হয়। একটু তাকাইয়া দেখো আমার আল্লাহর বন্ধুটা কেমন হয়। ও নবী আমার, আমি যখন আপনাকে আনলাম এখানে, আমি আনি আপনাকে এটাই বুঝাইতে চাইলাম, পুরা কুল কায়নাতের কাছে কাছে ঘুরে ঘুরে আমি আপনাকে ছোটবেলা দেখাইছি। আর এখন আপনি যখন নবী অর্থাৎ প্রকাশ পায়া গেছেন, আমার নবী কিন্তু অর্থাৎ দুনিয়ার আসার আগের থেকে এই নবী, কথা বলেন ঠিক না বেঠিক? নবী তো যদি নবী না হইতো, তাহলে আদম গন্ধম ফল খাইয়া যখন আল্লাহ বাইর করে দিছে, আল্লাহর কাছে 350 বছর কাঁদছে না, কান্না করে, আল্লাহ আপনি আমার মাফ করে দেন না। আল্লাহ তো কোনো কথাই শোনে না, হঠাৎ করে ডাক দিয়া বলে, আল্লাহ ওই যে জান্নাতের দরওয়াজা একটা নাম দেখছি আপনার নামের সাথে, ওই নামটার উসিলায় কি আপনি মাফ করবেন না? আল্লাহ বলে, রে আদম, এতদিন আর কিছু বলতে পারি না, আজকাল যেহেতু আমার হাবিবের নামটাই নিয়েছো, তোমার মাফ করে দিলাম। এ আওয়াজ হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবী আগের থেকেই, কথা বলেন ঠিক না বেটি? একবার দুনিয়ার আসমান জমিন সৃষ্টির আগেই নবী, কথা বলেন ঠিক না বেটি? তবে প্রকাশ হয়েছে নবুয়তি 40 বছরে। কয় বছরে?
বুঝেন তো কথা? নবুয়ত প্রকাশ পাইছে কয় বছরে? 40 বছরে নবুয়ত প্রকাশ পেয়েছে। কিন্তু নবী আমার আগের থেকেই। নবী কি আগের থেকেই। এমনি সাইয়্যিদুল মুরসালিন হয় না, ইমামুন নবিয়্যিন খাতামুন নবিয়্যিন এমনি হয় না। যেই নবী যদি আগেই নবী না হইতো তাহলে আল্লাহ তাআলা মেরাজের রাত্রে নিয়া মসজিদে আকসার মধ্যে সবার সামনে ইমামতির দ্বারা করাইতো না। তাহলে আদমরে আগে দাঁড় করাইতো নাকি? যদি আদমে আগে নবী হইতো, আদমরে কইতো আদম আগে সে নামাজটা ইমামতি করো। আমার আল্লাহ স্বয়ং জিবরাইল আমিনের মাধ্যমে নবী যখন দাঁড়িয়েছিলেন, নবীকে ধাক্কা দিয়া বলে, হুজুর আপনি সামনে যান। সুবহানাল্লাহ বলবেন না? ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরাম বুয়াদ ফখরুল আউয়ালিন। এমন একজন নবী, যেই নবী সমস্ত নবীদের সর্দার, আমার নবীকে ডাক দিয়া বলে, হে হাবিব আমার, আপনাকে আপনি যখন ছোট ছিলেন, আপনার মায়ের উদর থেকে দুনিয়ার জমিনে আসলেন, ওই সময় আপনাকে আমি ফেরেশতার মাধ্যমে কুল কায়নাতটাকে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইলাম। দেখো আমার আল্লাহ যেমন, আমার আল্লাহর বন্ধুটাও তেমন হয়। কি সুন্দর চেহারাটা দেখা যায়। যেই সুন্দর চেহারা দেখিয়া সূর্য পর্যন্ত মায়ার নবীকে সালাম করে। কথা বলেন ঠিক না বেঠি? এমন মায়ার নবী আমার, যেই নবীর চেহারাটা দেখলে বেঈমানরা মুসলমান হয়ে যায়। নবীকে ডাক দিয়া বলে, হে নবী আমার, আপনাকে সব কুল কায়নাত সবাইরে দেখাইলাম, কিন্তু আজকে আপনি শুনে নেন, আপনাকে এখানে আনি আমি বুঝাইতে চাই, আপনার নিচে পুরা কুল কায়নাত আমি বুঝাইতে চাই। এখন আপনার নিচে আমি আল্লাহ পুরা কুল কায়নাতকে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। ও নবী আমার, আপনি আমি তাকাইয়া তো দেখছেন পুরা কুল কায়নাতটা। বুঝে রাখেন যে কুল কায়নাতের আমি যেমন রব, আপনি নবীও তেমন রহমত। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যেমন পুরা কুল কায়নাতের রব, আপনি নবীও পুরা কুল কায়নাতের রহমত। আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, তারপর সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিক